ভেটকি মাছের চপ বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। ভেটকি মাছ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্পেশাল গুঁড়ো মশলা, দুটো সেদ্ধ করে রাখা আলু, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা ডিম, ব্রেড ক্রাম্বস। প্রথমে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিতে হবে। যতক্ষণ না হালকা গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। এবার তাতে স্বাদ মতন নুন দিতে হবে। যে মাছগুলো নিয়েছিলাম সে মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে মাছগুলো 5 মিনিট মতন সেদ্ধ করে তুলে নিতে হবে। মাছগুলো হালকা ঠান্ডা হলে কাঁটা বেছে নিতে হবে। এবার কড়া গরম হলে তাতে পরিমাণ মতন তেল দিতে হবে। তেল গরম হলে তাতে আদা, রসুন, লঙ্কা কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্পেশাল গুঁড়ো মশলা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার কাঁটা ছাড়ানো মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর স্বাদ মতন নুন দিতে হবে। আরো কিছুক্ষণ ভেজে নিয়ে অল্প ব্রেড ক্রাম্বস দিয়ে দিতে হবে। এবার যতক্ষণ না কড়ার গা থেকে পুরটি উঠে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে ভালো করে। এরপর পুরটি একটি পরিষ্কার পাত্রে তুলে নিতে হবে। পুর ঠান্ডা হলে একটি ডিম ও ব্রেড ক্রাম্বসে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর পুর হাতের সাহায্যে চপের আকারে তৈরি করে নিতে হবে। প্রথমে ডিমে কোট করে ব্রেড ক্রাম্বস দিতে হবে। আবারও ডিমে কোট করে ব্রেড ক্রাম্বস দিয়ে চপের আকারে ভালো করে তৈরি করে নিতে হবে। প্রথমে একটা তৈরি করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। সেকেন্ড আবারও সেম ভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি।
আবারও একটা হয়ে গেল। এরপর সব একে একে করে নেব। এরপর কড়া গরম করে তাতে সাদা তেল দিয়ে একে একে মাছের চপগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি, ভেতরটা কতটা সফট হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আপনারাও বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে।